আজ মানুষরে আমরা দোষিয়ার, আমরা সারা নিল গিয়া, সারা খাই লিল, সারা থই লিল, এইসব জুলুম যেটা আমরা উপরে আইয়া নাজিলর আজ 1400 1450 বছর থাকিয়া আল্লাহ রসুল তাকে লইয়া সাহাবা একরাম তাকে লইয়া আলিমহল পর্যন্ত বারবার এই কথা কইয়া যাইতিরা বলে তোমরা আল্লাহরে মানিলাও, আল্লাহর নবীর দিন তোমরা বাস্তবায়িত করিলাম। যদি মানতাই নাই এক সময় আইব জমিনও তোমরা লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত হইবাই, কোনো দোয়ায় খামাইছ নাই, দুনিয়ার কোনো শক্তি তোমরা ফির বাঁচানি সম্ভব নাই। আল্লাহ কইছে ওয়ামা আসাবাতুকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আজ আমরা ভারত হোক আর যে কোনো জায়গাত পৃথিবীর প্রত্যেকটা জায়গার মধ্যে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ হওয়ার কারণ আল্লাহর দিন বিচ্যুতি, ইমান ইসলাম তাকে দূরে সরিয়ে যাওয়া। নতুবা আল্লাহ কইছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও পৃথিবীর ইমানদারেরা, আমি আল্লাহ কইয়ার তোমরা সাহায্য করা আমার কর্তব্য, আমার জিম্মেদারি, আমার ডিউটি। আমি আল্লাহ তোমরা কইয়ার সাহায্য করব, কিন্তু শর্ত হইল তোমরা প্রকৃত ইমানদার হতে হবে মুসলমান। আজ আমরা আমার যদি ইমানের ব্যাপারে থোড়া পর্যালোচনা করি তাইলে কোন কোটার ইমান গিয়ে আমরা আজিসে একবার চিন্তা করে দেখি রে ভাই। মুসলমান হল আজ সুদ খাইয়া মুসলমানে ইমানের দাবি করার, ঘুষ খাইয়া মুসলমানে ইমানের দাবি করার, মদ খাইয়া মুসলমানে ইমানের দাবি করার, বেপর্দা বেখাইয়া মহিলা ইমানের দাবি করার, মসজিদ থাকি দূরে সরিয়া ইমানের দাবি করার, নমাজ থাকি করিয়া ইমানের দাবি করার, দুনিয়ার গান্দা কাম করিয়া ইমানের দাবি করার। বাইরে আল্লাহ তোমারে আমার ইমান ওটা লাগি দিছেনি যেদিন পৃথিবীর মানুষ জগৎ অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। মানুষে সুদ খাইতা, ঘুষ খাইতা, মদ খাইতা, ব্যভিচার করতা, মানুষে মহিলারে পশুর মতো ব্যবহার করতা, মহিলা পৃথিবীর পশুর মতো ব্যবহৃত ছিল। তাদের মধ্যে কোনো ইসলাম ছিল না, মহিলার কোনো সম্মান তাদের ছিল না। জীবিত অবস্থায় বাচ্চান্তরে মহিলারে মানুষে জীবিত কবর দিলাইতা, মানুষের জিতা অবস্থায় জ্বালাইলাইতা। সেই বড় বড় চিত অন্ধকারে নিমজ্জিত কুসংস্কারাচ্ছন্ন এই পৃথিবীর জানোয়ার সমতুল্য মানব গোষ্ঠীরে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি, দুনিয়ার বাদশাহী আখিরাতের বাদশাহী, দুনিয়ার কামিয়াবি আখিরাতের কামিয়াবি, দুনিয়ার ইজ্জত আখিরাতের ইজ্জত, এই সমুদয় বস্তু দেওয়ার জন্য রব্বুল আলামিন ইমানের মতো দৌলতের মালিক বানাইলা। একবার কই সুবহানাল্লাহ। আজ মুসলমান আমরা ইমানদার হইয়া এই বিশেষ করিয়া নাফরমানের দিকে দাবিত হওয়ার কারণে আজ লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত। আপনার পরিবেশ সম্পর্কে পুরা জ্ঞাত আমি নাই, কিন্তু এখন প্রায় বেশিরভাগ জায়গাত মানুষে নমাজ ছাড়িয়া ইমানের দাবি করেন। এটাই কয় আল্লাহ বিল্লাহ যদি না করি, নমাজ না পড়ি, মসজিদও না যাই, ইমান ঠিক আছে। এলা মানুষ আসেনি না নাই? পুরা জুড়ে মাতই না ও ভাই। আর আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। খান বরিয়া হনো দিল বরিয়া সেচ। আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর মুসলমান আর ও মুসলমান কাফির আর মুমিনের মাঝখানের একমাত্র পার্থক্য হইল নামাজ ছেড়ে দেওয়া। বহুত ইমাম হলে ফয়সালা লইলাম, দাইমি যদি কোনো মুসলমান বেনমাজি হয়ে যায়, ইসলাম থেকে বিচ্যুতি ঘটে যায়, ইসলাম তাকে খারিজ হয়ে যায়, এই মানুষ মুসলমান থাকতে পারে না। বহুত ইমাম হলে দাই ফয়সালা দিলা। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইরা দাইমি যদি নামাজ থেকে সরে যায়, আমি তারে ইসলাম খারিজ হইয়ার না, ইসলামের বহির্ভূত বলিয়া আখ্যায়িত করিয়ার না, মুসলমান না এই কথা কইয়ার না। আদম সমারে তার নাম মুসলমান থাকতে পারেন, কিন্তু আমি আবু হানিফা হইয়ার বেনমাজি অবস্থায় যদি কোনো মহিলা এবং পুরুষ মারা যায়, ইমান লইয়া যাবা তার লাগে কঠিন হয়ে যায়। একবার হো না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ অর্থ কি? আল্লাহ
এই জাতীয় বিপদ ইমান দুনিয়াত থইয়া যাবা তাকি তুমি আমার হেফাজত করো, এই দোয়া করা দরকার আছে না নাই? সরাই কো একবার নাউজুবিল্লাহ। এই কথাগুলো তোরা চিন্তা করিও। আজ মুসলমানের বেমার হয়েছে ও জায়গাত। আজ মুসলমান হলে ওয়াজ নসিহত শুনিয়া আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাগুলা মানবার লাগি ফয়লা নম্বর চিন্তা করে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সম্বোধন করলাম, বিশ্ব নবী, ও আমার প্যারা মাহবুব নবী, এই কোরআনে কারীম যেটা তোমার উপরে আমি নাজিল করছি, তোমার উম্মতে আমি যে কোরআনে কারীম দান করছি, যে কোরআনে কারীম আমার কালাম তোমার তান্ডে আমি দিছি, এই কোরআনে কারীম যদি আমি তোমাদের না দিয়া কোনো পর্বতের উপরে, কোনো পাহাড়ের উপরে, কোনো মহান পর্বতের উপরে যদি উত্তীর্ণ করে দিতাম, যদি আমি নাজিল করে দিতাম, সচক্ষে নবী গো তুমি দেখতে পাইতাই আমার হুকুমের ডরে, আমার কোরআনের বুঝের ডরে এই পাহাড় বরফের মতো গলিয়া ফানি ফানি হয়ে গেল। ও কোরআনে কারীম তোমার তান্ডে আমি দান করছি, আমার কালাম তোমার তান্ডে আমি দিছি, কোন নবীর উম্মতে আমার কালাম আমি দেইনি, আমার জবান তোমরা যে আমি দান করছি, যাহাতে পৃথিবীর ইমানদারেরা তোমরা কোরআন নিয়ে চিন্তার ফিকির লাগাও। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। আজ আমরা সারার মৌত আসেনি না নাই? সারাই মাত্র না একবার এলা মানুষ কেন আমরা বসা আছি, বহুতে আব্বা আম্মা ভাই বিরাট ছেলে মেয়ে বিবি বাচ্চা কবর তৈয়া আইছি, বলো আসেন খেউবা খারের আমরা তৈয়া আইছিলেন। হ্যাঁ, খাইল আপনি আমি কবর জবা আসেনি না নাই? বর্তমানে আমাদের যুবক জেনারেশন, যুবতী জেনারেশন, মহিলা জেনারেশন যে রাস্তা অবলম্বন করছে, না সুরত ইসলাম, না সিরত ইসলাম, না ব্যবহার ইসলাম, না ব্যবসা ইসলাম, না আখলাক ইসলাম, না ইবাদত ইসলাম, না ইমানিয়ত ইসলাম, খবর খারে লইয়া যাইতায়, খবর খারে লইয়া যাইতায়। আজ মসজিদ গলি উড়ান, মসজিদের মধ্যে মুসল্লি নাই, মসজিদ বিল্ডিং বনের টাইস টুইস লাগার মজাক খোজাক লাগার বনের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এক জবান আইব আমার উম্মত হলে মসজিদ হল বিল্ডিং বালাখানা বানাইবা, কত সুন্দর সুন্দর মসজিদ হল বানাইবা, কিন্তু মসজিদের বিল্ডিং থাকবো, মুসল্লি হল থাকবে না। আজ সেই অবস্থা ধারণ করছে। আমার ভাই হল আর বুজুর্গ হল, এক নম্বর কাম হইল তুমি ইমানের হেফাজত করা লাগবো। আজ মা বই নকলে একবার খান বলিয়া শুনো, এই পর্যায়ে গিয়া বসেছে এক নম্বর মুসলমানের মহিলাগুলোর অজ্ঞতার কারণে। মুসলমানের মহিলাগুলো পয়লা নম্বর তারা আপনার শরীয়তের বিধান মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান নাই, হাইজ নেফাসের জ্ঞানও তার মধ্যে নাই, 2 রাকাত নামাজ খিলা পড়িত জানা নাই, যদি পড়ে তাহলে সহি শুদ্ধর কোনো প্রশ্ন নাই। আমরা বাড়ি টানার বাদে ইধারে বান্দি খাটাই, নমাজের সুযোগ দিতাম বুঝ পাই না, তিলাওয়াতের সুযোগ দিতাম বুঝ পাই না, শরীয়তের গণ্ডির ভিতরে রাখাম বুঝায় না, পর্দার ভিতরে রাখবার লাগি বুঝায় না। জানিয়া রাখো প্রায় জায়গায় যাওয়ার বাদে মানুষে পার্চা দেন হুজুর পর্দা সম্পর্কে আলোচনা করবা। ও ভাই ওখানে একবার নিজে চিন্তা লাগাও। আর নিজালু কাওয়ামুন আলান নিসা, প্রত্যেকটা পুরুষ রে আল্লাহ তোমার এই মহিলার সর্দার বানাইয়া দিছে, এই মহিলার অভিভাবক বানাইয়া দুনিয়াতে আল্লাহ দিছেন। তুমি খানি দিতে পারো, লেবাস দিতে পারো, ঔষধ দিতে পারো, সব কিছু দিতে পারো, পর্দার বিধান কেন তুমি দিতে পারো না? এর কারণে আল্লাহর রাসূল ফরমাইয়া কুল্লুকুম
راعٍ وكلكم مسؤولون عن رعيته। প্রত্যেক মানুষ হইল তার একটা আপনার জিম্মাদার। কাল কিয়ামতের ময়দানো মহান আল্লাহ জিগাইবা, হে ভাই তোমার স্ত্রীরে কাপড় দিলাই, খানি দিলাই, ঔষধ দিলাই, বস্ত্র দিলাই, গাড়ি দিলাই, বাড়ি দিলাই, সব কিছু দিতে পারলাই, ইসলাম খেনে তুমি দিতে পারো নাই, খেনে তোমার মন স্ত্রীরে তুমি পর্দাশীল বানাইতে পারলাই না, সেই ব্যাপারে তুমি মেসাবের উপরে নির্ভর করিয়া বইলাই, মাইকো খালি আওয়াজ হইতো মনে করলাই তোমার জিম্মাদারি কিতা আদায় করছ। আল্লাহর কসম কিয়ামতের ময়দানো সেই জবাব না দিয়া তুমি ছুটা সম্ভব নাই। বেশিরভাগ জায়গাত মহিলা হলে পুরুষে বরং পর্দা করতে বাধা করে, পর্দা করতে দে না, এগুলাও পরিবেশ আসেনি না নাই, না আসেনি না নাই। হ্যাঁ পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, এক নম্বর প্রশ্ন হইল যারি ইমান লইয়া আমরা যাইতাম। আল্লাহ কইছেন আমিনু কামা আমানান নাস, ওলা ইমান তোমরা বানাও জেলা আমার নবীর সাহাবাই কেরামের ইমান ছিল। এখন যদি আপনারা আমি প্রশ্ন করি সাহাবাই কেরাম লাগাইন ইমান আমরা হইছে নি, এক বাক্যে আমরা সরাই না করা লাগবো না, জুড়ে মাতি না করা লাগবো না, তার মাঝে ব্যবধান কিতা? কারণ সাহাবায়ে কেরামে ইমান আনার পরে 24টা ঘন্টা ইমান সম্পর্কে সচেতন ছিলাম, ইলা কোনো কাম করতাম, আমি নমাজ ছাড়িতাম, আমার ইমান দুর্বল হয়ে যাইব, সুদ খাইলে ইমান বরবাদ হয়ে যাইব, ঘুষ খাইলে ইমান বরবাদ হইব, বেপর্দা হইলে ইমান বরবাদ হইব, পরের নিন্দা করলে ইমান বরবাদ হইব, মানুষের বাদ ব্যবহার করলে আমার ইমান ধ্বংস হইব। এই কথার চিন্তাধারা 24 ঘন্টা তার মধ্যে ছিল। আজ আমরা বুঝ পাইছি আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া ইমানদার বনছি, মুসলমানের ঘরে জন্ম লইছি ইমানদার বনছি। এই ইমান মনে হয় আর কমজোর হয় না, এই ইমান মনে হয় ধ্বংস হয় না। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত সকালে মুমিন বিকালে কাফির, বিকালে মুমিন সকালে কাফির। আমার উম্মতে এমন মাত মাতিব, এমন কাম করব, এমন কাজ করব, ইমান তার ভিতরে থাকি বাড়াইয়া যাইব, সে বুঝতো নাই কিন্তু বেঈমান হইয়া দুনিয়া থাকি বিদায় লইব রে ভাই। আমরা এই কথার চিন্তাও করতাম পারি আর না। এর কারণে এক নম্বর কথা হইল ইমানের হেফাজত আর ইমানের হক। আমি প্রায় সময় বুঝাইবার লাগে কই যে আমার ভাই কো ইমান ঠিক আছে, সুদ খাইয়া কো ইমান ঠিক আছে, ঘুষ খাইয়া কো ইমান ঠিক আছে, মদ খাইয়া কো ইমান ঠিক আছে। ও ভাই আল্লাহ তোমারে ব্রেন দিছে, নিজে একবার চিন্তা করো না কথা। আমার ইমান ঠিক না থাকার কারণেও তো আমি বেনামাজি, আমার ইমান দুর্বল হওয়ার কারণে তো আমি সুদ খাইয়ার, আমার ইমান কমজোর হওয়ার কারণে তো আমি বেপরদা, আমার ইমান দুর্বল হওয়ার কারণে তো আল্লাহর নাফরমানি করি। আর কিন্তু জানিয়া রাখো আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর রাসূলের মায়ার উম্মত হল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনে ফায়লাউত কইছে আন উমরিহি ফিমা আফনা, ও জীবন খানো খাটাই আইছো জবাব দিয়া যাও। সারা জীবনের হিসাব আল্লাহ লইবানি না লইতা নাই, সারাই মাতই একবার লইবানি না লইতা নাই। এখন উসে বেনমাজি হইয়া যে সময়টা যার, সুদ ঘুষ মদ গাঞ্জার যে সময় যার, বেপর্দা বেহায়া যে সময়টা যার, মা বই নকল বাপ ভাই হল নিজে নিজরে প্রশ্ন করিয়া উত্তর বার করো, এই সময়টার জবাবটা তুমি কিটা দিবা। আসল কথা হইল ইমানের লাগি আমরার পরীক্ষা নাই, আমরা তো মরুষ সত্যি ইমানদার। আর সাহাবায়ে কেরামে কুরবানি ত্যাগ সইয়া শহীদ শাহাদত বরণ করিয়া ইমানদার হইছিলাম, যার কোনো বেশম হইল। নবীজির সাহাবায়ে কেরাম এই ইমান বানাইতে গিয়া কি পর্যন্ত কষ্ট সহ্য করা লাগছে রে ভাই।
যদি সাহাবায়ে কেরামের জিন্দেগি আমরা অন্বেষণ করি তা হইলে বুঝ পাইতাই আল্লাহর নবীর এক সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালাসিয়া এক সাহাবী গরীব খানি নাই কিচ্ছু নাই মসজিদে নববীর পাশে শুয়ে রইতা তরুণ যুবক সাহাবী ঘরবাড়িও নাই দৌলতও নাই কিচ্ছু নাই একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যাইতাম না নি কারণ আমার যে জান্নাতে যাওয়া সম্ভব হইতো না আপনি আল্লাহর নবী কইছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আপনি কইছেন বিবাহ করা আপনার নবীর সুন্নাত এই সুন্নতে যে পালন করতে পারত না এ আপনার পরিপূর্ণ উম্মত হইতে পারেন না আল্লাহর রাসূল পরিপূর্ণ উম্মত যদি না হয় তাহলে জান্নাত কিলা যাইতাম আর আমি তো গরীব আর খালাওয়ার কারণে আমারে কোনো মানুষ পছন্দ করে না কোনো মানুষ আমারে বিবিও দেয় না আপনি কোথায় আমি কিলা জান্নাত যাইতাম একবার কই না সুবহানাল্লাহ আর কথাটা আল্লাহ ব্রেন দিছেন তোরা চিন্তা করি যে নবীজির সাহাবায়ে কেরামে বিয়া শাদী করতা জান্নাত পাইবার লাগে কওনা সুবহানাল্লাহ আর আমরার বর্তমান যুবক জেনারেশনে বিয়া করে মাল পাইবার লাগে বলে না না বাইক পাইবার লাগে মাতো না বাইক পাইবার লাগে না হ্যাঁ ওর বাড়িতে আপনার ও বাড়িতে রাস্তা ফেলাই দিত মশা খাইতো বাইক পাইতো গাড়ি পাইতো টেকা পাইতো কোথা লাগে বিয়া করে আর নবীজির সাহাবায়ে কেরামে কোন ইয়া রাসূলুল্লাহ আমি যদি শাদী করি না আমি তো পুরা আপনার উম্মত বনতে পারি আর না আর যদি উম্মত পুরা হই না তাহলে কিলা জান্নাত যাইতাম আমার ভাই ওখানের বুজুর্গ হল হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের সেই আকর্ষণ দেখিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইনো সাদ যাও আমি নবী হই আর তুমি জান্নাতি সুবহানাল্লাহ নবীজি জানে জান্নাতি কইছেন বেটা জান্নাতি হয়ে গেছেন তারা একবার মাথা না আমার লাগে নবীজি কইলা রে সাদ যাও তুমি জান্নাতি হইয়া এরপরে নবীজি কইনো সাদ যেহেতু তুমি দুর্বল গরীব খালাসিয়া বেগড়া মানুষ আর দেখিয়া তোমারে কোনো মানুষের বেটি দিত ফুড়ি দিত চায় না ও সাদ যাও মদিনাত ও যে দেখরা এক বাড়ি ও বাড়ির একটা মেয়ে আছে যারে হুরে মদিনা বলি আখ্যায়িত করা হয় অর্থাৎ মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে যাও গিয়া কইও আমি নবী কইছি তার মেয়েটারে আপনার লাগি শাদী দিলাইতাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা সালামী হুনিয়া গেছেন দৌড়াইয়া গিয়া বাড়ির বেটারে মুরব্বী সাহেবরে ডাকিয়া কইলা সাহেব নবীজি কইছেন আপনার মেয়ে আমার লগে শাদী দিতা থোড়া আপনারা চিন্তা করুন কোথায় এখনকার জমানার বিয়া শাদীরে আমরা ওলা জটিল বানাইছি ইলা যদি কোনো মানুষে তার বিয়ার রায়বাড়ি করিয়া গটক বনিয়া বিয়ার মাত লইয়া আয় এগুলো বান্ধিয়া থানা দিলে মনে মাত না হলে আর থানার তো সোজা যাইতে এর আগে গলদুলা এই বন্যা না আর ইসলাম কত সোজা আছিল আর আমরা কত কঠিন বানাইছি আমার ভাই ওখানের বুজুর্গ হল হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বিয়ার গঠক নিজে বনিয়া বাড়িতে গিয়া ডাকিয়া কইছেন সাহেব আপনার মেয়েটা আমার লাগি শাদী দিতায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছেন আপনার মেয়েরে আমার লাগি আপনি শাদী দিতায় হযরত সাদর শ্বশুর যাই নইতা ধনী মানুষ পয়সাওয়ালা মানুষ আর তার মেয়ে তো আমি আগে কইছি হুরে মদিনা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা চিন্তা করছনি খালা সিয়া বাড়িও নাই ঘরও নাই আর গড় গঠনও বলা নাই আর আমার মেয়েটারে খিলা শাদী দিমু এটা চিন্তা আসেনি না নাই আর এদিকেও চিন্তা কতরা নবীজিয়ে ফাটাইছেন কিতাব যে পড়তাম চিন্তা লইয়া কইছেন আমি একটু বুঝাপড়া করে যাই আচ্ছা আপনি যাও ই বেটায় জবাব দিছে সাহেব দিলে দেও না দিলে না দেও এটা তোমার ব্যাপার দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ কিন্তু নবীজি কইছেন আমি জান্নাতি সুবহানাল্লাহ কথাটা তোরা সার্চ করো চাই বেটায় কইছে দিলে দেও না দিলে না দেও তোমার ব্যাপার নবীজি কইছেন আমি জান্নাতি সুবহানাল্লাহ অর্থাৎ তার শাদী করার উদ্দেশ্য বেটি বাবার না জান্নাত হওয়া আর আমরা এখন শাদী করার বা দেওয়ার উদ্দেশ্য মাল পাওয়া আর আপনার আর কিছু মুরব্বী হওয়ার উদ্দেশ্য বেটিও করি বাড়িতে বান্ধি লাগাইন কাম করা নিয়ে নাই
উদ্দেশ্যর দিকে চিন্তা করো একবার লা ইলাহা শরীফ সবে বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল কথাগুলারে পুরা ধ্যান করে শোনা, শুধু ঘটনা শোনা নাই, আমার রোহ কোন দিকে, আমরার এইম কোন দিকে, তার এইম কোন দিকে। আর আল্লাহর আল্লাহর যাতে কোরআনে কারিমে কইলা আমিনু কামা আমানান নাস, তারা লাগান ইমান তোমরা বানাও। হযরত সাদ ইমান বানাইছেন, কইছেন বিয়া করতাম ইমানের লাগে, ইমানি হাইসিয়তে, আমার ব্যবসা বাণিজ্য ইমানি হাইসিয়তে হইতো, আমার ইবাদত ইমানি হাইসিয়তে হইতো। কারণ আল্লাহ আমরা ইমানদারদের কইছে উদখুলু ফিস সিলমি কাফা, ইমানদার ইসলামের মধ্যে পরিপূর্ণ অ্যাডমিশন লইলাও। তোমার 24 ঘন্টার জীবনটা তোমরা মুসলমান বানাও, খেতে যাও ক্ষেত্রে মুসলমান বানাও, ব্যবসা যাও ব্যবসারে মুসলমান বানাও, বিয়া শাদীরে তোমরা মুসলমান বানাও, সমাজের প্রত্যেকটা কামরে ইসলামের বিধি অনুযায়ী বানাও। আল্লাহর কসম কোরআনে কারীম এমন এক বিধান আল্লাহ নাযিল করছেন রে ভাই, এই কোরআনে কারীম মুসলমানের বাস্তব দুনিয়াও জিন্দেগি থেকে লইয়া আখিরাতের জিন্দেগি পর্যন্ত একটা শ্বাস ফলাইবার সময় কোরআনের বহির্ভূত নাই, যদি মুসলমানে বানাইতো চায়। কিন্তু জানিয়া রাখো দুনিয়া জি লাগানে কা জাগা দুনিয়া नहीं, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। আমার ভাই হলার বুজুর্গ হল হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শ্বশুরকে কইছেন, বাবা তোমার মেয়ে আমার সাথে শাদী দিলে দেও, না দিলে না দেও, তোমার ব্যাপার। আমি তোমার কাছে ওনার নবীজির হুকুম পালনার্থে আইছি, কিন্তু বিশ্ব নবী ফরমাইছে আমি সাদ জান্নাতি। সুবহানাল্লাহ। তাইলে আপনার আমার বিয়া শাদীর যদি ওলা মকসদ থাকে, বিয়ার মাধ্যমে জান্নাতি বলা যাইব না? মাতেন না কেন? যদি নবীজির সুন্নত অনুযায়ী বিয়া হয়, আজকাল মুসলমানের বিয়াও তা কোনো বিয়ার জাত রয়েছে, বিয়া শাদীটা নাটকীয় পর্যায়ে বনছে। আলিমগলার কথা শুনতে রাজি নাই, মুসলমান রেওয়াজ মেনটেন করতে চাইছে, যত দুনিয়ার গান্দামি খবাসতি এইসব দিয়া বিয়া শাদীর অনুষ্ঠানটা মুসলমানে সাজাইছে। হাইলাকান্দির এক বেমার আস্তা রাত চুক্তি বিয়া আস্তা বরাক বেলের আমি হাইলাকান্দির তোহানো যাই, অনুরোধ করি মানুষের এত হওয়া দরিয়া বলে ও রাজখুর বিয়া ওটা বন্ধ করো, বিয়া শাদীর সময় কম লাগাও, খাইল কিয়ামতের ময়দান 1 সেকেন্ডর তোমার হিসাব আল্লাহর কাছে দেবা লাগবো। এই জীবনের বেকার সময় যেটা কাটাইছি এটার হিসাব দেবা লাগবো না। আমার ভাই হলার বুজুর্গ হল আজ বিয়া শাদীর ব্যাপারে কি পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নবীজি ফরমাইছেন আলিনুন নিকাহ ওয়াজআলুহু ফিল মসজিদ, তোমরা বিয়ার কিছু দাওয়াত এলান চতুর্দিকে করিও। যদি এলান করো না, মানুষের ভিতরে বদগুমান হয়ে যাইতে পারে, অমুকের মেয়ে অমুকে মনে হয় আপনার বেজুইতে লইয়া গেছে গিয়া, এর লাগি এলান তোমরা বেশ করে করো, চতুর্দিকে জানাজানি করিও বিয়ার, আর বিবাহ হলে তোমরা মসজিদের ভিতরে আদায় করিও। ও এলাকার মুসলমানের ভাইয়া বাবাই হল মুরব্বী হল 100% বিয়া তোমার তান মসজিদে ঢুকিয়েছেন, একবার চিন্তা করে দেখো চাই মসজিদের ভিতরে 100%-এর বিয়া তুমি তাই ঢুকাইলাই। আজ বিয়া হলের নাটকীয় পর্যায়ে নিয়ে পৌঁছাইলাই। এক এক বিয়ার কারণে এক এক বাড়ির মধ্যে কি পর্যন্ত গান্দামিয়ার খবর সেটি হইতে আসেন। হাজার শত শত মহিলা হল বিয়া বাড়িতে আপনারা ফাটাইয়া দেও, আর শত শত যুবক হল আপনার থানারেও তোমরা ফাটাইয়া আমরা ফাটাইয়া দেয়। কি পর্যন্ত নাটকীয় পর্যায়ে বানাইয়া জাহান্নামের কারখানা বানাইয়া আল্লাহর গজবের মস্ত এক এক বিয়ারে বানাইয়া এরপরে মেয়েরে আমরা বার করে দেবা। হয় মুসলমান ওলা হয়েছে না না মাতেন না কেন? একজনে আমার একদিন কইল, হুজুর আপনারা এটা বিয়া কই, ওটা বিয়া দিয়া তওবা করছি, একবার না হুজবিল্লাহ, আর হুজুর এখন না হুজবিল্লাহ বলে কিতাব বিয়া আমরা কই বলে আপনারা কইন মসজিদ বিয়া খান পড়াই আর খাওয়া দাওয়া নাই বলে এক পুরি বিয়া দিয়েছিলাম। এখন যত আত্মীয় স্বজন কুটুম এসে সেটা গড়ে এক গড়ি করে লাইছুন, বলে এটার আওয়াজ বাদ দিলাইছুন, দেখরাইনি তার পুরীর বিয়াত দিল না দাবত। এলা বেমার আসেনি না নাই? আসেনি না নাই?
গাঁওয়ালায় ওলা আপনার গড়ে এক গড়ে করে লইছেন। আচ্ছা খোঁজাই আল্লাহর নবী এক সাহাবির আতো একটা মন্দির দেখিয়া কইলা তোমার এত বড় মন্দির উন্দি দেখা যার ব্যাপার কিতা বিয়া হয়ে গেছে নি বলে জি হয়। নবীজি কইলা আলহামদুলিল্লাহ কও সুবহানাল্লাহ। আচ্ছা খোঁজাই নবীজি থাকা অবস্থায় বিশ্ব নবীরেও না কইয়া সাহাবায়ে কেরামে বিয়া করছেন। নবীজি বেজার না খুশ? খুশ না বেজার? আজ আমরা গড়ে এক গড়ি করিলাই অর্থাৎ সমাজ খাননিয়া পৌঁছাইছি ভাই। তো যাও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আমার ভাই হল বুজুর্গ হল আপনারা বেজার কুয়ার খুশ কুয়া মানিয়া আমার ময়তরা মেহমান এই যে মুআশরাতের মধ্যে এই যে আমরা যেগুলারে বিয়া শাদিরে মুসলমানে ইসলামের বিধি অনুযায়ী বানানি ফরজ সুন্নত নাই এগুলা শরীয়তের বিধি অনুযায়ী বন্ধ কিন্তু আমরা শরীয়তের বিধি অনুযায়ী বানাই আর না আর কি পর্যন্ত নাফরমানির দিকে অ্যাডভান্স হইলাম। আজ বহুত জিনিস মুসলমান হারাম জিনিস রে মুসলমানে হালাল ওর জায়েজের পর্যায়ে নিয়ে পৌঁছাইছে রে ভাই। যেমন উদাহরণস্বরূপ আপনারা দেখো কুয়া শরীয়তের নজরে এক মুসলমানে প্রয়োজন ছাড়া ফটো পিকচার উঠানি হারাম কিন্তু এখন এই হারাম রয়েছে নি মাতই না আপনারা? আর মুসলমান আছে হারাম রয়েছে নি? হারাম তো দূরের কথা ম্যাক্সিমাম মহিলা মেয়েগুলোর ফটো পিকচার উঠিয়া ফেসবুকে গেছে নি না নাই? তোরা মাতই না আপনারা? বললাম শুদ্ধ ম্যাক্সিমাম মহিলাগুলোর আপনার 90% আপনার অবিবাহিতা মহিলার ফটো ফেসবুকে যায় কিনি না না? আমার ভাই এগুলো হারাম কিন্তু মুসলমানের আনতে রাজি নাই। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার নবীর মায়ার উম্মত হল আল্লাহর রাসূলে ফরমাইয়া আল্লাহর নবী ফরমাইয়া ইন্নাল্লাহা ইউআযিবুল মুসাউওয়িরুন কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তি আল্লাহ দিব যারা বেকার আপনার এই জাতীয় ফটো হল উঠাইব এই জাতীয় ফটো যারা উঠাইবা কোনো প্রয়োজন নাই কিয়ামতের ময়দানে মহান শাস্তির সম্মুখীন আল্লাহ করব। আজ না যুবক এই করে গিনিত মনে করের না হারাম মনে করের না জায়েজ মনে করের না যুবতী মনে করের 24 ঘন্টার মধ্যে বেশি সময় তারা এই জাতীয় গান্দা খামার মধ্যে লিপিবদ্ধ আছে কিন্তু ইয়াদ রাখো আল্লাহর সব থেকে ছুটিবার কোনো শক্তি নাই। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাই দিতরা খোদা জানিয়া রাখো আমি আল্লাহ কয়ার ওমা আসাবাতকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন যত সমস্যা তোমরা উপরে আয় বাবরি মসজিদের সমস্যা হোক আর তোমরা ওয়াকফের সমস্যা হোক মাদারিসের সমস্যা হোক মাসাজিদের সমস্যা হোক নির্যাতিত তোমরা হইতে আসো লাঞ্ছিত বঞ্চিত হইতে আসো এর পিছনে দুনিয়ার কোনো কারণ নাই। দুনিয়ার কোনো রাজাবাদশারে তোমরা দোষিতে পারো না, দুনিয়ার কোনো মন্ত্রী মহাজয়রে তোমরা বসিও না, দুনিয়ার কোনো সরকারকে তোমরা দোষারোপ করার প্রয়োজন নাই। একমাত্র কারণ হইল তোমরা সেই জিনিসের উপযোগী যখন বনে যাইবাই তোমরা যখন নাফরমানের দিকে দাবিত হইবাই এই জাতীয় গজব হল আল্লাহ তোমরা উপরে নির্ধারিত করবা। একবার হোক না আজ আমরা আরে ভাই বড় শরম লাগে মাইকের সামনে মারতে আর আপনার তোর এলাকা কম্বাইন এর কারণে মারতেও একটু দ্বিধাবোধ করি আর কারণ যত যা ড্রাগস হোক ঘৃণিত গান্দা খাম হোক লিস্ট উঠানের বাদে আমরা মানুষ বেশ নাইনি। ওটা লাগে তুমি মুসলমান নি, ওটা লাগে তুমি মুসলমান। আল্লাহর কসম কোরআনে কারীমের মধ্যে সুদ সম্পর্কে মদ সম্পর্কে ড্রাগ সম্পর্কে জিনা সম্পর্কে চুরি সম্পর্কে আপনার নাফরমানি সম্পর্কে আল্লাহর কোরআনে জেলা কঠোর বাণী দিছে ইসলামে জেলা কঠোরতা অবলম্বন করছে পৃথিবীর কোনো ধর্ম সেইভাবে কঠোরতা অবলম্বন করে নাই। সুবহানাল্লাহ। দেখি 12 করছেন দেখি
পৃথিবীর কোনো ধর্মত আসেনি যে চুরি করছে ওগুলো কিতা করো হাত কাটি ফেলাও। আমার আল্লাহর কোরআনে কইছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ও দুনিয়ার মুসলমান হল ভারতের জমিন করিয়া আমরা আইন প্রযোজ্য করতাম পারি আর না, কিন্তু আমার আল্লাহর আইন হইল এক মানুষের চুরি করে, এক বেটি হোক মেয়ে হোক আর পুরুষ হোক, মহিলা হোক পুরুষ হোক, আল্লাহর বিধান হইল যদি চুরি সাব্যস্ত হয়ে যায় তাহলে লগে লগে এগুলো হাত তোমরা খাটিয়া ফেলাও। আসেনি পৃথিবীর কোনো ধর্মত চুরি করছে হাত কাটিয়া ফেলাও। তাহলে সবচেয়ে কঠোরতা অবলম্বন খে করছে ইসলামের আইনি, মাতই না খেনে আল্লাহর কোরআনের আইনি। আল্লাহর কোরআনে করা জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিআতু জালদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছিলাম একজন যদি একজন আপনার বেগানা একজন পুরুষে আর একজন মহিলা অবিবাহিতা যদি তারা জিনার মতো ব্যভিচারের মতো কাম করে, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানাই দিতিরা এগুলো তোমরা আপনার 100টা ডান্ডা লাগাও। এটা আতাইয়া ডান্ডা না, এমন ডান্ডা লাগাইবা মরে মরি যাইত গিয়া। শক্তিশালী যুবকে ডান্ডা দিত, ওলা ডান্ডা লাগাইতা এক ডান্ডার মতো ডান্ডা হইতো 100 ডান্ডা। ও ভাই পৃথিবীর কোন ধর্ম থুকাও চাই বেবিচার করি রাইছে তারা ডান্ডা 100টা লাগাও, বরং তারা এই সেই দিকে অ্যাডভান্স করিয়া দে। আর ইসলামে মানুষ বানাইবার লাগিয়া কইছে যদি সই গিয়া আপনার কম করে 100 ডান্ডা লাগাও, যদি মদ খাইলায় 80 ডান্ডা লাগাও, কোনো মানুষের তুহমত লাগাই দেয় 80 ডান্ডা লাগাও, রোজা যদি ছাড়ি দিলায় এগুলো মারিয়া কাতল করি ফেলাই দেও। যদি বিবাহিতা মহিলা এবং বিবাহিত পুরুষে যদি জিনা করিলায় আল্লাহর শরীয়তের বিধান হইল ওগুলো খমরনে গাড়িয়া পাথর দিয়ে টাইয়া মারিয়া ফেলাও। এরপরে মুসলমান একবার চিন্তা লাগাও কি পর্যন্ত কঠোরতা অবলম্বন করিয়া। আল্লাহ কইছে মাইয়া তাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আমি যেইগুলা হদ বান্ধিয়া দিছি কোনো বেটার শক্তি নাই, দুনিয়ার কোনো নবীর শক্তি নাই, ওইটা তো আপনার হেরফের করতে ফেরতাই নাই, বেশম করার কোনো ক্ষমতা নাই। যদি তোমরা কেউ করবাই আমি আল্লাহ কইয়ার তুমি জালিম হইবাই। এই শরীয়ত আল্লাহর কোরআনে এত কঠোরতা অবলম্বন করছে নাফরমানির ব্যাপারে, পৃথিবীর কোনো ধর্মের মধ্যে এই জাতীয় কঠোরতা নাই। কিন্তু মুসলমান আমরা হোশ হইয়া সব নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি, কি সব নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি। দুরূদ শরীফ পড়ে একবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল যুবক হল লড়াচড়া করিও না। তো যাক আমি হঠাৎ ড্রাইভার দিয়া বহুত ফিসে আইছি। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার গিয়াতান শ্বশুরের কাছে যখন তান সেই আপনার নিজের বিবাহের প্রস্তাব দিলা, এই সময় শ্বশুর আব্বাই কিন্তু ইতস্ততর মধ্যে রইলা। তাইন তো কইলাকে আপনি মেয়েটা দিলে দেহ সাদি, না দিলে না দেও আপনার ব্যাপার। আল্লাহর রসুলে কইছেন আমি জান্নতি। হও সুবহানাল্লাহ। কইয়া বারইয়া তাই তো আইসেন, কারণ তাই তো জান্নতি হওয়ার যেটা আপনার সুসংবাদ ফাইলেছেন। ওই সময় ঘর থাকি মেয়ে সেই আওয়াজ শুনিয়াম আব্বা জান ডাকিয়া নিয়া কইছে আব্বা জান আপনি আল্লাহর নবীর বার্তা বাহক রে খেনে ফিরাইয়া দিলায়। আরে বেটায় কইছে নবী যে কইছেন জন্নতি, আপনি জন্নতি এক মানুষরে ফিরাইয়া দিলাইলায়। ও আব্বা আমার সুন্দরতার দিকে আপনি সুন্দর দেখিয়া আপনি কোনো প্রশংসায় ভরিয়ে ভূষিত হইও না। আব্বা আপনি কোনো গৌরবর বশীভূত হইও না। আল্লাহর নবীর বাহকরে যে ফাটাইয়া দিছ জন্নত তুমি কিলা যাইতা। সুবহানাল্লাহ। আরে বাবা এটা মেয়ে বানানি লাগে, হ্যাঁ এই মেয়ে বানানি লাগে তো তারা বানাইছো নকরি তো মেয়েটা কইছে। আজ আপনার মেয়ে বিয়ার মা তুললে কইব দাড়িয়ালা না বা মেশা বুসা পিঠা না। বর্তমানে যে গিয়ে আপনার সাইডো বাই চুল চাচিয়া আপনার ওলা চুল জমাইয়া রাখে ওলা হসুবাই গইত ওলা কইব না, কারণ গুজেলা ইগু ওলা দিয়ে তো বে করো। ই মেয়ে কইল আব্বা যান খেনে আপনি এই মানুষকে ফিরাইয়া দিছ আব্বা, আপনি যাও আমি সম্মতি দিয়ে দিলাম। আমার সাদি খান তুমি এই ম্যাটার লোকে ফড়াইয়া দিলাও। সুবহানাল্লাহ।
দৌড়াইয়া গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ হে আপনি এক বাহক ফড়াইয়া দিছিলা তার লগে আমার মেয়ে শাদী দিতাম আমার মেয়ের সম্মতি লইয়া আইছি ইজাজত লইয়া আইছি ইয়া রাসূলুল্লাহ আপনি শাদী খান ফড়াইয়া দেখুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকিয়া আনছেন আনিয়া কইছেন ও সাদ তোমার তো শাদী হইতো মাশাআল্লাহ মরল টেকা খেজা জমাইছো গুণ দেও এনখন ইয়া রাসূলুল্লাহ ও জায়গাত তো আমার বিয়া কিছে না ইয়া রাসূলুল্লাহ আপনার জানোই না আমার ঘর নাই বাড়ি নাই কিচ্ছু নাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই যার কারণে তো আমি শাদী করতে পারি আর না আল্লাহর হাবিব আমার কাছে তো কোনো টাকা নাই আল্লাহর নবী কইছেন না না মর না দিলে বিয়া হবে না মর কিন্তু দেবা লাগবো নগদ তুমি মর দিয়া যাবা লাগবো বাকি মরল আমার কোনো প্রথা নাই তুমি দিতে হবে এবং নগদ তুমি দিতে হবে যেহেতু তোমার কাছে নাই যাও তুমি হযরতে আলীর কাছে যাও হযরতে উসমানের কাছে যাও হযরতে আব্দুর রহমান বিন আওফের কাছে যাও গিয়া কইও আমি নবী কইছি তোমারে তারা 200 টাকা করে দিতা অন্তকে তুমি যেন একটা জিনিস চিন্তা করো আমরা বিয়াত বইলেও চিন্তা করি ফেলাম বড় মোট টাকিলা বাকি ফেলাইতাম চাই নিনা না বাকি না কেন পয়লা ও চিন্তা থাকে মোট টাকা বাকি কিলা ফেলাইতাম আরে বেমার ফর্জ যেটা জিম্মাদারি হ্যাঁ এক বেটায় তার শাদী করতে গিয়া মর দেবা তার লাগি ফর্জ ইটারে আমরা ওলা এলামি করি আর যেটা হারাম ওটার গুরুত্ব দেই বলে হারাম কিতা এক মহিলা শাদীর সময় এই মহিলার বাপর বাড়িতে কিয়া যৌতুকর মাল আপনার যৌতুকর মাল রে ছায়া লওয়া হারাম কিয়ামত পর্যন্ত হারাম আগ পর্যন্ত হারাম ছিল কিয়ামত পর্যন্ত হারাম থাকবো আল্লাহর কসম কোনো অবস্থায় হালাল জায়েজ হইতো না তুমি তাই মানার না মানা তোমার তান ব্যাপার মাত খান বুঝা গেছেন মাত বুঝা গেছেনি কিন্তু বর্তমানে যৌতুকর ব্যাপারে চিন্তাধারা বেশ থাকে ফরজর বিষয়ে চিন্তা নাই হারামর ব্যাপারে চিন্তা আছে না নাই মাতই না ও যে ঈদ গেছে ও যে ঈদ গেল কত ভাই আনতে আপনার দামান রে দাওয়াত দেবার বাদে দামান বেটা লগে যত ছোটা বটা আইসেন সারারে কাপড় দেবা লাগেনি না না মাতই না খেলে এটা কিতা শুরু হইল জমিন গরিবকলরে জুলুম আর কত করতায় পড়াশাই একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ याद रखिए हमारे बाबा यखल अपने मरर फैसा जो स्थिर ना दिया मारा जाओ कियामतर मैदान आपने छुटते फिर रहे ना बहुत मानुष बिटिर मर ना दिया मारा जाए कियामतर मैदान यौम याफिरुल मरउ मिन अखीहि व उम्मिहि व अबीहि এদিন কিন্তু স্ত্রীও তোমারে চিন্তা নাই এইদিন তোমার স্ত্রীও কইব স্বামী সুমি কিচ্ছু মানতাম নাই আমার মরর হক আগুন দিয়া যাও আগুন তোর দ্বারাও তো আমি জান্নাত যাইতাম টাকার বস্তা লইয়া যাইতাই নাই ব্যাংক ব্যালেন্স তো তোমার লগে যাইতো নাই জিন্দগিত আমল যেখানে কষলাই ওখানে তোমার স্ত্রীরে দিয়া তুমি খালি হাতে জাহান্নামে যাইবা একবার হোক না আউযুবিল্লাহ আফসোস কোরআনে যে বস্তুরে ফরজ করার দিছে এটার ব্যাপারে মুসলমানের কোনো চিন্তা ফিকির নাই আর যৌতুকর মাল কিলা বার করা হয়তো হঠাৎ চিন্তা ফিকির বেশি আইছে যাও আমার ভাই সকল বুজুর্গ হল এদিকে গেলে মাত লম্বা হইব আমি মেইন দেখাইতাম আসলো সাহাবায়ে কেরামের ঈমান হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিন সাহাবীর কাছে গেলাম যাওয়ার বাদে তিন সাহাবী তাহলে কিছু টাকা পয়সা দিয়া দিলাম 200 করে নির্ধারিত দিলা লগে আরো কিছু বেশও দিয়া দিলা হযরত সাদ সালামী নবীজির কাছে আনিয়া পয়সা হাজির করলা নবীজি 400 টাকা মোহর নির্ধারণ করিয়া আর 200 টাকা আগলাইয়া 200 দিরহাম আগলাইয়া হযরত সাদ সালামী না তো দিয়া আর শেষ করিয়া কইলা যাও বাজারও যাও না তোমার তো আজকে নতুন বিয়া হইল যেহেতু আজকে তোমার কিছু খরচপাতির দরকার আছে যাও যাও তুমি বাজার গিয়া খরচ খান করিলাও প্রত্যেকের বিয়ার দিন একটা খরচ থাকেন না না জি হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুম
নিকটস্থ বাজারও গেছেন বিয়ার খরচ করতাম আখটা বাজারের যে চুল দিকে এলান শোনা যায় হে নবীজির সোয়ার আল্লাহ খায়লুল্লাহি ইরকাবি আলা সাবিলিল্লাহি ফারগাবি আওয়াজ হয়ে গেছে হে আল্লাহর সোয়ারেরা তোমরা ঘোড়ার মধ্যে সোয়ার হয়ে যাও এবং আল্লাহর রাস্তা তোমরা বাহির হয়ে যাও হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে বাজারর আপনার বাজারও গিয়া যে সময় হামাইলা আর তাই বিবাহ করবে বাজার না করিয়া লগে লগে হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু বাজারও গিয়া তলোয়ার লইলা ডাল লইলা জেরা লইলা যুদ্ধর সরঞ্জাম লইয়া ঘরের মধ্যে গিয়া স্ত্রীরে ডাক দিলার কইলা ও স্ত্রী মহাশয়া তোমারে আমি শাদি করছিলাম জন্নত ফাইবার লাগিয়া তোমারে আমি শাদি করছি না তোমারে ফাইবার লাগিয়া ও স্ত্রী মহাশয়া আপনার কাছে আমার সালাম ইজাজত সৈয়ার বিদায় দিলাও আমি আল্লাহর রাস্তা চলিয়া যাইয়া আর সুবহানাল্লাহ খোয়াটা বড় কঠিন খোয়াটা বেকারে সোজা খরাটা বড় কঠিন ও আজকে বিয়া হয়েছে বাজারে গেছো বিয়ার বিয়া বাড়ির খরচ করতায় ওই সময় জেহাদর এলান হয়েছে আর স্ত্রীরে আজকের স্ত্রীরে না দেখিয়া জেহাদর দিকে যাইতে গিয়ে আপনি সামান্য ইমানের ব্যাপার নি বহুত ইমানের ব্যাপার ঘর থাকি নতুন বধুয়ে কইল আমার স্বামী যান আপনার সাথে আমার শাদী হইল আমার তো দেখা হইছে না আমি আপনার স্বামী হিসাবে গ্রহণ করার জন্য নয় আপনার চেহারাটা পরিচয় করার জন্য কই আর এক মুহূর্ত ঘরের মধ্যে তশরিফ ঢুকাও আপনারে পরিচয় করিয়া রাখি কিয়ামতের ময়দানে যেদিন আপনি জান্নাতের দিকে রওনা দিবাই আমি স্ত্রী অবাগা যেন তোমাকে পরিচয় করিয়া জান্নাত পর্যন্ত বুঝতে পারি সুবহানাল্লাহ হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির ডাকে সাড়া না দিয়া জিহাদের মধ্যে গিয়া হাজির হইলা জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলা একবার কওনা সুবহানাল্লাহ আরে আমার ভাইয়ান কথাগুলা তারা ইমান দে বানাইছে কিলা একবার চিন্তা করি তারা ইমান দে বানাইছে কিলা আমরা একবার চিন্তা করি আর আমরা ইমান পড়েছি যার কারণে আজ মুসলমানে ইমানের হেফাজত করে না ইমানের হক আদায় করতে চায় না এক নম্বর কাম হইল আপনি ইমানের হেফাজত করা লাগবো দুই নম্বর কাম হইল ইমানের হক আদায় করা লাগবো ইমানের হক আদায় মানে আপনি 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবো ফরজ ওয়াজিব সুন্নত নফল আপনি আদায় করা লাগবো আর হেফাজত মানে হারাম থেকে বাঁচা লাগবো আপনি মাকরুহ তাহরিম থেকে বাঁচা লাগবো আপনি মাকরুহ থেকে বাঁচা লাগবো এই যদি দুইটা খাসিয়ত আপনার মধ্যে না থাকে ইমান লইয়া যাবাটা আপনার লাগে কঠিন হয়ে যায় আমার ভাই হল বুজুর্গ হল ইমান লইয়া যদি যাইতাম পারি না এই জিন্দগি কান বেকার হয়ে যাব না তোরা মাত্রই না এর লাগে আমি কইছিলাম প্রায় মানুষে কয় নমাজ যদি না পড়ি ইমান ঠিক আছে না নি আমার ভাই হল বুজুর্গ হল আপনার এলাকা কম্বাইন নিশ্চয় আপনারা মদ যেটা মানুষে খাই নি তারা ছিল না এটা মানুষ তো বেজান আছেন না হয় ও এলাকাত মদ খারা মানুষ আছেন না আচ্ছা এক বেটা একদিন মদ খাইয়া পড়ছে রাস্তার পাশে খালি গুড়িয়ার আমি তো প্রায় যাইতে ভাই আপনার আড়ি বাইরে যাইতে মানুষটা তো আর এক বেটা আবার সাইকেল লইয়া যা রাস্তা দেখছে কি গুড়িয়ার কইলরে বেআন্দাজে মনে হয় মদ খাইছে ওগুলো টানি টুনি সাইকেলের ওপরে উঠাইছে আর কইছে এই ধরিস পড়বে মনে মনে কইছে ওগুলো আয়না খাল নিয়ে ফসাই মানুষের আশ্রয় নয় তো কতখান জিকায় এই আসত নি ইকে কয় হয় হয় তুই ঠিক আসলা আমি ঠিক আছি আরো এক লোকিয়া জিকায় আসত নি কয় হয় তুই চালা আমি ঠিক আছি আরো একটু অ্যাডভান্স হইয়া বুধকায় পড়ি গেছে মদ খাইলে মানুষ নিহবদ হয়েছে না কইলরে বেআন্দাজ পড়ে গেছে সাইকেল ঘুরাইয়া কতখান গিয়া দেখে খালি গড়িয়ার কইল এই বেটা তোরে নে কইলাম রে দরিয়া বইতে ছাড়িলে কি হয় হে তুই চালাস না আমি তো ঠিক আছি কোন না হুজবিল্লাহ হ্যাঁ ঠিক আছে নি মাতো না ঠিক আছে নি সারাই মাতো না ঠিক আছে নি হ্যাঁ ঠিক না করিও তো পড়ছে না দেই নো হ্যাঁ তাইলে আজ মুসলমানের নামাজ না পড়িয়া কয় ইমান ঠিক আছে ও ভাই মুসলমানের মহিলা এবং পুরুষ আপনার লাগি নামাজ পড়া সম্ভব না ইমান যদি ঠিক না হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইরা ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল
খাশিঈন। মাঝে যুবক হল লড়াচড়া করিও না, যাই লড়িবা বেড়া খাইবা উঠা উঠিও করিও না। কথাগুলো আপনারা বুঝো। এরে শুনো, আল্লাহর রসুলে ফরমাইছিলা বেনমাজি অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, মরার সাথে সাথে কবর তোয়ার বাদে তার কবর জাহান্নাম হয়ে যায়। হোক নাউযুবিল্লাহ, সারা জুড়ে হোক নাউযুবিল্লাহ। নবীজি ফরমাইছেন আল কবরু রাউসাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। নবীজির কথা সারা মানিনি? সারা একবার হবে আসা মানিনি? কথা ঠিক আছে তো? নবীজি ফরমাইছে আল কবরু রাউসাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। আল্লাহ রসুল ফরমাইন আমার উম্মত কাউর কবর ইকান জাহান জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি মহাবাগান, নতুবা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি মহাগর্ত রে ভাই। এখন আপনারা আইনো আমরা যত আছি, কেউ যদি খোয়া যায় বলে জাহান জান্নাত জাহান্নামও কেউ চাইতাইনি মানবাইনি? সরাই মাতো না। জাহান্নাম ইকান ওলা সুধা বেয়া নানা বাড়িনি। জাহান্নামী মানুষের শরীরের চামড়াটা খালি বানাইব আল্লাহ 60 গজ। ও নাউযুবিল্লাহ। সাদু ইয়াতে 1 গজ নাইনি, মাতই না একবার 60 গজরে একবার হিসাব জারজারি খরচাই কত গাড়ি জাহান্নামী মানুষের শরীরের চামড়া হইব। এত গাড়ি কিতা লাগি আল্লাহ বানাইতো? অর্থাৎ দুজখর আগুনে যত বড় লাকড়ি অত বেশি ধরে নেন, মাতই না। সেটগু উহুদের পাহাড় লাখায়, ফেট ইগু উহুদের পাহাড় লাখায়। নবীজি কইরা এত বড় ফেট কিতা লাগি বানাইতো আল্লাহ? ফেটর ভিতরে বেশ করিয়ে দুজখর আগুন জ্বালাইয়া কুণ্ডলি জ্বালাইয়া দেওয়া হইতো। নবীজি ফরমাইছেন তার এক খান তাকিয়া আরো খান্দর দূরত্ব বাইনাল মক্কাতে ইলাল মাদিনা। নবীজি ফরমাইছিলেন মক্কা আর মদিনার মাঝখান যতখান দূরত্ব হবে আমার উম্মতর জাহান্নামী উম্মতর দুইখান থেকে এক কান্দর দূরত্ব হয়ে যায়। ও একবার আকল লাগাও চাই, নিজে নিজে আকল লাগাও। ওই দুজকি বেটাই করে কত বড় আল্লাহ বানাইবা, এত বড় বানাইতা কিতা লাগি? নাদিদাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আফসোস আইজ উম্মতে কবর চিনে না, আইজ উম্মতে মৌত চিনে না, আইজ উম্মতে জাহান্নাম চিনে না, আইজ উম্মতে সিরাত চিনে না, আইজ উম্মতে মিজান চিনে না। শুধু দুঃখার মধ্যে পড়িয়া আছে, খালি ইমান আনছে হয়। আলিমগরের কথা কোনটাও চায় না, কিন্তু মৌত আছে না নাই? সারাই মাতো না। বর্তমান সময়ে বেশিরভাগ মৌত হইতে আছে যুবক আর কিশোর হল। বেশিরভাগ ডেইলি আপনারা অ্যাক্সিডেন্টর মৌতর খবর পাইন নানি? বেশিরভাগ অ্যাক্সিডেন্টর মৌতর এই যুবক আর কিশোর হল। কারণ 1 নম্বর হইল বাইক আর 2 নম্বর হইল মোবাইল। এই দুই বস্তুয়ে কত লাখ লাখ যুবক আর যুবকসকলের অকালে মৃত্যু হইতে আছে। আর লগে বা আপনার বহু যুবতীসকল সরে উঠিয়াও মতরা নানি, মাতই না। আপনারা একটা কথা চিন্তা করবা, ও যে সময় তারা বাইকের মধ্যে আরোহণ করে, এই সময় মানুষের যদি বাইকের বোয়ার পরে তার ব্যালেন্স যদি বাইকও ঠিক না থাকে, অ্যাক্সিডেন্ট করবো না না? মাতই না। এখন কোনটাইন যদি খানে দিয়ে ইয়ারফোন ঢুকায়, অবায়দি যদি ব্লুটুথ ঢুকায়, তার বাইকের উপরে ব্যালেন্স আছে না? অনলাইনও গেছে, মাতই না। তখন কি অ্যাক্সিডেন্ট করবো না না? ডেইলি অ্যাক্সিডেন্ট করা হয়, ডাম্পারদের দোষ দেওয়া হয়, বাসরে দোষ দেওয়া হয়, আপনার খেন্টারদের দোষ দেওয়া হয়, অমুকের দোষ দেওয়া হয়। কোনো বড় গাড়ির কোনো দোষ নাই, সব দোষ করে এই কিশোর আর যুবক হলে। মাতখান ঠিক আছে নেন? সব তারা করে। কারণ তারার মোবাইল হয় খানে দিন লত হারাইল, অবাই ব্লুটুথ হারাইল, আর হে তার না মুসলমান না হিন্দু না কিতা, হে ব্যালেন্স বাইকও নাই, আর আপনার গাড়ির করে মারিয়া এগুলোও বিপদী বানার, আপনার করে দি মারিয়া আপনারে বিপদী বানাই লিব। কিন্তু খামটা হে বলার এই যুবক যুবতী হলে, এই কিশোর হলে তারা খাম বলার, কারণ বাইকের উপরে তার কোনো ব্যালেন্স নাই। কিন্তু জানিয়ে রাখো এ মুসলমানের যুবক, বেনমাজি অবস্থায় তুমি মারা যাও, তুমি নাফরমান অবস্থায় মারা যাও, এই জাত সুরত সকল লইয়া তুমি মারা যাও, তোমার কবর জাহান্নাম
নাম হয়ে যাবে। আল্লাহ রসুল ফরমাইছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কওমরে অনুসরণ করিয়া, যে ধর্মরে অনুসরণ করিয়া, যে জাতিরে অনুসরণ করিয়া তোমার সুরত সকল তুমি বানাইবাই, তোমার জিন্দগি তুমি বানাইবাই, তার লগে কিয়ামতের ময়দান আল্লাহ তোমার হাসর করবা। একবার হোক না নাউযুবিল্লাহ। এখন ও বর্তমান যেটা পড়ুতায়, যেটা যুবক হলে যুবতী হলে মহিলা বেপর্দা বেহায়া, ও যে ঈদর বাজার গেল কইছেন ঈদর বাজারও বেঠিন বেশ না বেড়াইন বেশ মাতেন না, এটা বেটি নিতে সারা রাড়িনি, এটা ফুড়ি নিজের মা বাপ নাইনি, সেনে এটা বাজারও চলা। হ্যাঁ, এরপরে অনলাইন মার্কেট আরো আসেনি না নাই, এগুলো তো মানুষে বেটাও কই না, এগুলো নামর নিকিতা নেই। যত অনলাইন মার্কেটর যেগুনতে নিয়ে বাড়িয়ে বাড়িয়ে মাল বসাই, এগুলো আগগুলি হিজড়া নি মাতই না, এখন হিজড়া নি নামর নি, এগুলো সামনে আপনার মেয়ে বারণে যাই যাচ্ছেনি, আপনার স্ত্রী বারণে যাই যাচ্ছেনি। হার বাড়ি পর্দার বিধান আছে রে ভাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কইলাম, কুলি ওয়া নবী, আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় দাও গো নবী, কুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা বিজালাবিবিহিন। প্রভু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মুসলমানের মা বই হলে একবার খেয়াল করো, বর্তমান মহিলা হলে আল্লাহর মহান বিধান পর্দার হিজাবর বিধানটা মারতেও চায় না। হ্যাঁ, সব দিকে এক সমান। ও রাস্তা ভাই আমি যে সময় ঢুকিছি আজকে গাড়ি লইয়া অন্তত হমতা থাকি লইয়া হমতা যাইতে 10টা মহিলার রাস্তাত পাইছি, হাক বলি আমার বেগর অবস্থায় হোক একবার না হজুবিল্লা, তারা বেজার হোক আর কুশ হোক, তারা হুকির বারণী আমি যা প্রায় সকল জায়গা তোলা হয়ে গেছে না, খালি ওগার মাত মারতাম কি সব জায়গা তোলা হয়েছে। আমার মা বই নহল তোমার জানতে ইসলামে গরো বান্ধি থইবার লাগি পর্দার বিধান দিছে না। এই পর্দার এই হিজাবর বিধান দেওয়া হয়েছে তোমার ইমান বাঁচাইবার লাগিয়া, তোমার ইসলাম বাঁচাইবার লাগিয়া। কারণ তুমি পুরুষের লোভনীয় বস্তু, এক পুরুষের চোখ দিয়ে তোমার বাই চাইলে জিনার গুণ হইব, তুমি একজন পুরুষের বাই চাইলে জিনার গুণ হইব। এক পুরুষের মাথা বেগানার কথা শুনলে তোমার খানোর জিন হইব। এক পুরুষের দিকে চাইয়া দিল দি চিন্তা করলে দিলর জিন হইব। এক পুরুষের দিকে বেগানার দিকে তুমি আগুয়াইলে ফাওর জিন হইব। আর স্পর্শ করলে আথর জিন হইব। সারা বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী ফরমাইরা। এর কারণে আল্লাহ কইছে ওয়ালা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানাই দেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও পৃথিবীর ইমানদার হল, আমি আল্লাহ তোমরারে কইয়ার ইমান লইয়া যদি আমার কাছে আইতে চাও, 1 নম্বর কাম হইল আমি আল্লাহরে ডরাইয়া তোমরা চকুরে তোমরা নিম্নগামী করিও। বেগানা মহিলার দিকে তোমরা তাকাইও না, যে বেটি তোমার লাগি বিয়া করা জায়েজ আছে, ইলা বেটির দিকে তুমি জান কুদৃষ্টিতে সাগাই নাই। ও ভাই ওখানে বুজুর্গ হল, একটা মানুষের দাবি হইল শরীয়তের বিধানটা ডিঙ্গাইয়া হয়, দিল ঠিক থাকলে সব ঠিক হয় না। এটা একটা আসেন হয়, দিল ঠিক থাকলে সব ঠিক। দিল যেটা এটা আসল হইতো বা উর্দু মার, আসল তো আরবি হইল কল। কল মানে যেটা বস্তু পরিবর্তনশীল। ও তোরা খাইল না পুরো দেখছো নাকি জানো আপনারা ফেসবুকে টেসবুকে আমার করিমগঞ্জ নিলামবাজের এক জায়গাত 50-এর ঊর্ধ্বে এক বেটার আপনার আপনার গোদাওয়ার দেখছেন মাতো না কেন? ও জি, নিলামবাজার মনে হয় 60-এর ধারে কাছাকাছি বয়স হয়ে যাব না। কারণ মানুষের আপনার শরীর বুড়া হয়, নস বুড়া হয় না, হ্যাঁ দিল বুড়া হয় না। কোন সময় অঘটন ঘটাইতে পারবো হইতে এরতাই নাই। আমার ভাই ওখানে বুজুর্গ হল, এর লাগি আল্লাহ কইছে দিলটা কন্ট্রোল করতে হইলে চোখ কন্ট্রোল করা লাগবো, মুখ কন্ট্রোল করা লাগবো, আট কন্ট্রোল করা লাগবো, কান কন্ট্রোল করা লাগবো। আমি আল্লাহ তোমরা বানাইছি, আমার তাকে তোমরা বেশ জানো না। এর লাগি আল্লাহ কোরআনে কারীম তখন পর্যন্ত কইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহর শরীয়তের মুআশারাত কত সুন্দর। হ্যাঁ, খুঁজরা আপনি এক বাড়িত গিয়া এক মানুষের করো যেন মহিলা অকল তাকইন,
ইলা বাড়িত গরো আপনি গিয়া গরো বিনা ইজাজতে ঢুকা আপনার লগে যাইজ নাই, হারাম। আপনি ফারতায় নাই যত সময় পর্যন্ত আপনি এই বাড়ি থেকে ইজাজত পাইছো না এবং এই বাড়ির আহালের লগে সালাম মোলাকাত আপনার হইছে না, আনা ইজাজতে ঢুকাও আপনার হারাম। আমরা তো বাড়ি থেকে যাইও বেটা বারইয়া, যে সময় দেখবো বাড়ির বেটা বাড়ি গেছে গিয়ে আয়না রাখাল কলে কলে বেটা বারইয়া যাইব বাবির লগে গফর্ত করি, আসেনি না নাই? আসেনি না নাই? মাগরিব বাদে গাঁৱে গাঁৱে ফাঁকানি আমরা একটা গান দামি এটা আসে না নাই? হবাড়ির বেটা হবাড়ি যাবা, হবাড়ির বেটা হবাড়ি যাবা, হবাড়ির ফুয়া হবাড়ি যাবা। এর কারণে আগে মুরব্বী হলে কইতা বলে আপনার ফড়ি নষ্ট হইল মায় আর ফুয়া নষ্ট ফড়ির বাড়ি যায়। মাতগুলো একদম ঠিক আছিল, মা ঠিক আছে না? হ্যাঁ, কারণ মায় যদি ফুড়িরে হস দেলায় এই মেয়ে ধ্বংস, আর ছেলে যদি লাগা বাড়ি ফাঁকানি কি যায় এই ছেলে ধ্বংস। হ্যাঁ, এই ছেলে বরবাদ। এর লাগে আমার বাপ ভাই এখন খালি মহিলার লগে পর্দা নাই। আমার আল্লাহ কইছে কুল্লিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম, ও পৃথিবীর পুরুষেরা তোমরারে আমি আল্লাহ হইয়ার আমার আল্লাহরে ডরাইয়া তোমরার চক্ষুরে তোমরা নিচের দিকে ফেলাও। এর অর্থ কিতাব উদ্ভাইছো বলে যে সেই যেমনি যাবা আরম্ভ করতায় গিয়া গুয়া গাছও ধাক্কা মারিতে মাতো না মাত বুঝছো নি আমার বাঁচাও। আল্লাহরে ডরাইয়া বেগানা মহিলার দিকে চোখ গেছে গিয়া ফয়লা কুট্টার সার আছে ফিরিয়া যদি ইচ্ছাধীন তাকাইবায় ও গইল হারাম, শরীয়ত বিরোধী কাম। হ্যাঁ, আমার ভাই হল আর বুজুর্গ হল আর আল্লাহ পাক রব্বুল আলামিনের লগে লগে কইতা কুল্লিল মুমিনাত ইয়াগুযুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। দেখো একটা কথা খেয়াল করো, ফয়লা করায়া তো পুরুষের ব্যাপারে আল্লাহ দুইটা হুকুম, একটা হইল চক্ষুরে নিচে দিলামাও নতুবা লজ্জাস্থানের হেফাজত হইত নাই। তৎসঙ্গে লজ্জাস্থান হেফাজত করতে হইলে ফয়লা নম্বর চক্ষুরে নিচে দিলা মানে লাগবো। আর মহিলাগুলোর কথা কুল্লিল মুমিনাত, হে মহিলাসকল আমি আল্লাহ নবী আমি কইয়া দিয়ার তোমার উম্মতের মহিলারে কইয়া দাও ইয়াগুযুনা মিন আবসারিহিন, তারার চক্ষুরে যেন তারা নিচে দিলা মাইলায় লগে আল্লাহ কইরা দিতাম আপনার ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন, তারা যেন তারা লজ্জাস্থানের হেফাজত করিলায় ওয়ালা ইউবদিনা যিনাতাহুন। পুরা খেয়াল করো, এই যে পর্দার মহান বিধান, এই শরীয়তের হিজাবের বিধানের অর্থ হইল মেয়েদের সৌন্দর্যতারে অন্য পরপুরুষের সামনে প্রকাশ না করবার লাগিয়া পর্দার হুকুমরে আল্লাহ জারি করছে। এর লাগি আল্লাহ কইছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, তোমরা লজ্জা তোমরা সৌন্দর্যতারে বহি প্রকাশ করিও না। আজ মা বই নকল সাজিয়া গজিয়া বিভিন্ন লোকের সাজ গোজ করিয়া পরপুরুষের কাছে যায়। আর আল্লাহ কইছে একজন মহিলা সাজ গোজ করবার একমাত্র জায়গা হইল তার স্বামী ছাড়া দুনিয়ার আর কেউ নাই। সাজসজ্জা করতে পারে একজন মহিলা একমাত্র তার স্বামীর কাছে, আর দুনিয়ার কোনো পরপুরুষের কাছে সাজসজ্জা করা যাইজ নাই। কিন্তু আপনি শাড়ি বালা কাপড় দিয়া কইবাই ইকান রাখি দেও তুমি শোকেইছো কোনোবাই যাইতে ফিন্দিবাই কই নেন মাতই না খেলে কান গেছে আপনার যত গান্দা ফসা কাপড় ভিন্দিয়া বেটি বার হইছো, আর এ তার পয়সা দিয়া কাপড় দিছে তাইয়া বেগুনার সামনে তাই বার করে দিতা। ওটা শরীয়ত নি, ওটা ইসলাম নি, ওটা আকলর কাম নি। পুরা বুঝার চেষ্টা করো না। এর লাগে পুরুষেরও দুইশ আছে, পুরুষ সকল এর লাগে আমার মা বই নকল ইয়াদ রাখিও আল্লাহর কসম যত মহিলা তুমি তাই আপনার আল্লাহর শরীয়তের বিধান মানতাই নাই মোরার বাদে জাহান্নামী লেবাস তোমারে পরিধান করা হইব। যে লেবাসে একজন মহিলার শরীরের কাঠামো ঠাকচাটে প্রকাশ করিলায় এই জাত লেবাস সকল মহিলায় ফিন্দা হারাম, এই জাত লেবাস সকল মহিলায় ফিন্দা হারাম, এই জাত লেবাস সকল মহিলায় ফিন্দা হারাম। এখন বেশিরভাগ মহিলা হলে শরীরের যে কাপড় সকল বাজারও গিয়া চয়েস করে স্কিন টাইট অর্থাৎ শরীরের মধ্যে খাপ খাইয়া বইতম, শরীরের মধ্যে শরীরের কাঠামো টাকচাটে ফুটাইয়া উঠাইতম। ইয়াদ রাখিও আল্লাহর কসম এই মহিলা তোমার শরীর আল্লাহর জাহান্নামের লাগি ওয়াজিব হইব, আল্লাহর জান্নাতের লাগি হারাম বনি যায়। একবার হোক না নাউযুবিল্লাহ।
এর কারণে মহিলাগুলোর সম্মান দুনিয়াত কমিয়ে আইতে আছে। একটা কথা ইয়াদ রাখিও, মূল্যবান বস্তুরে লুকাইয়া রাখলে সম্মান বাড়ে না, মাতই না। বাজের সময় যোগান বাড়ি যায়, ডিমান্ড কমেনি না। ও আল্লাহ কইছে, ও নবী আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কইয়া কুল্লিল মুমিনাত ইয়াগযুজু, আল্লাহ কোন গরবি কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীগুলোরে কইয়া দেখবা, আপনার মেয়েগুলোরে কইয়া দেখবা, আর কিয়ামত পর্যন্ত যত মহিলা এই পৃথিবীর দুনিয়া জমিন আইবা সারারে আপনি কইয়া দেখবা আমি আল্লাহ কইয়ার ইউদিনিনা বিজালাবি বিদিনিনা আলাইহিন্না বিজালাবি বিহীন। আল্লাহ কইয়া আমি আল্লাহ তারারে কইয়ার তারার শরীর যে ডাকিয়া রাখবার লাগিয়া একটা কাপড় দিয়া ওলা ডাকিয়া রাখতো, যাতে শরীরের টাকচার কাটামো কোনো বস্তু প্রকাশ না পায়।